নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন যাবৎ তীব্র দাবদাহ চলছে, আর এই পরিস্থিতিতে যে সমস্ত স্কুলে ক্লাস হচ্ছে সেই সমস্ত স্কুলে ক্লাস করা দায় হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের, অর্থাৎ ছাত্র শিক্ষক উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই তীব্র দাবদাহে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেকেই দাবি তুলছিলেন যে এই পরিস্থিতিতে সকালবেলায় স্কুল হলে সবচাইতে ভালো হয়। তো তারই পরিপ্রেক্ষিতেই যে আজ একটি নোটিফিকেশন জারি করেছে স্কুল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে, যেখানে স্কুল সকালে করার জন্য বলা হচ্ছে, কিন্তু একেবারে যে সমস্ত স্কুলকেই যে সকালেই করতেই হবে সেটি কিন্তু বলা হয়নি। এই নোটিফিকেশানে কি আছে সেটি আমি এখন আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার স্কুলটি সকালে করা যায় কি না সেটি বিষয়ে। তো দেখুন যে 25/4/2022 তারিখে এই নোটিফিকেশান জারি করা হয়েছে টু ডিআই অফ স্কুলস প্রাইমারি এডুকেশন অ্যান্ড ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন এক্সেপ্ট দার্জিলিং, জিটিএ অ্যান্ড কালিম্পং। তার মানে দার্জিলিং আর কালিম্পং জেলা বাদে যে জিটিএতে রয়েছে সেই দুটো বাদে সমস্ত জেলার জন্য কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো you are aware that the entire West Bengal is going through heat wave like condition for lack of rain for days together except in hill areas. আপনারা অবগত আছেন বা সতর্ক আছেন যে হিল এরিয়া বাদে পশ্চিমবঙ্গে বৃষ্টির অভাবে তীব্র দাবদাহ চলছে। ইন দ্য অ্যাবভ সার্কামস্ট্যান্সেস ডিআইস অফ স্কুলস primary education are advised to take necessary steps locally if required to shift all the sessions in primary schools under district primary school councils and SSKs to morning session wherever needed and possible. তো বলা হচ্ছে যে এই উপরোক্ত পরিস্থিতিতে সমস্ত প্রাইমারি যে এডুকেশন রয়েছে তার কাউন্সিলকে বলা হচ্ছে যে যদি সম্ভব হয়, যেখানে প্রয়োজনও আছে সেখানে স্থানীয়ভাবে সমস্ত ক্লাসগুলোই কিন্তু সকালে করা যেতে পারে। এবং এখানে শুধুমাত্র প্রাইমারি স্কুল নয়, এসএসকের কথাও কিন্তু বলা রয়েছে। আর এসএসকে অর্থাৎ পৌরসভার এসএসকে এবং অবশ্যই শিক্ষা দপ্তরের অধীনে যে এসএসকে রয়েছে সেগুলোর কথাও বলা হচ্ছে। ইন কেস দ্য শিফটিং ফ্রম দ্য ডে টু মর্নিং সেশন ইজ নট পসিবল, বলা হচ্ছে যে যদি সকাল থেকে মানে দুপুরের স্কুল সকালে ট্রান্সফার শিফট করা না যায়, নেসেসারি প্রিকশনারি স্টেপস অ্যাট দ্য স্কুল লেভেল টু কম্ব্যাট দ্য হিট ওয়েভ ইন কনসালটেশন উইথ দ্য হেলথ অফিসিয়ালস ইন দ্য লোকালিটি মে বি এনশিওর্ড ফর প্রোটেকশন অফ দ্য চিলড্রেন ইন প্রাইমারি স্কুলস। তো বলা হচ্ছে যে যদি কোনো রকমে এই স্কুল সকালে করা না যায় তাহলে হেলথ অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করে কি কি প্রিকশন নেওয়া যায় সেটি কিন্তু অবশ্যই নিতে হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। একই কথা বলা হচ্ছে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল এবং এমএসকের ক্ষেত্রে। এবার দেখুন এমএসকের ক্ষেত্রেও যদি যেখানে সম্ভব হবে তাহলে অবশ্যই লোকালি কিন্তু এটি করা যেতে পারে, যে সকালে করা যেতে পারে। অবশ্যই আপনারা লোকালি বলতে ম্যানেজিং কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি রেজুলেশন করেই সেটি সকালে করবে, অথবা এসিও বা ডিএনও যিনি রয়েছেন সেখান থেকে নিশ্চয়ই তারা একটা নির্দেশ দিয়ে দেবেন এর পরে যে সকালে করার জন্য যেখানে যেখানে সম্ভব। তো এসএসকে এবং এমএসকে এবং প্রাইমারি স্কুল বা হাই স্কুল যেখানে যেখানে সম্ভব সকালে স্কুল করার সেখানে কিন্তু সকালে করার কথা বলা হচ্ছে। আর যেখানে সম্ভব নয় সেখানে কিন্তু যে প্রিকশন অর্থাৎ সতর্কতা সেটি কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে এবং অবশ্যই হেলথ অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করে। তো কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তারই একটি গাইডলাইন দিয়ে দিয়েছে ইত্যাদি। এটি আমি এখন পড়ছি না, আপনারা অবশ্যই পরের ভিডিওতে এটি পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।